রেস্টুরেন্টে গিয়ে খাবারের জন্য অপেক্ষা করাটা যে কত বড় একটা ধৈর্যের ব্যাপার, এটা দিয়ে আপনি আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারবেন আপনি কত বড় ধৈর্যশীল নারী অথবা পুরুষ। আসলে সেদিন আমরা আনফরচুনেটলি গিয়েছিলাম ডমিনোসে। আমরা আসলে বিএফসিতে যেতে চেয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি ওদের ক্লোজিং আওয়ার চলছিল, দ্যাটস ওয়াই আমরা ওখান থেকে বের হয়ে পাশে যেহেতু ডমিনোস ছিল, আর আমি একদমই পিৎজা লাভার না, তাও আমার হাজব্যান্ডের কথায় গেলাম ওখানে। আর ভাবলাম যেহেতু আগে কখনো ট্রাই করা হয়নি, তাই ট্রাই করা তো যেতেই পারে। যেহেতু আমরা দুইজন ছিলাম আর আমরা কেউই অতটা পিৎজা লাভার না, তো আমরা একটা চিকেন মিনি পিৎজা অর্ডার করি আর একটা স্পাইসি বারবিকিউ উইংস অর্ডার করি। আর আমরা খাবারের জন্য অপেক্ষা করতে 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 করতে, আর ওদেরও ক্লোজিং টাইম ছিল, আমার ক্ষুধা অর্ধেক শেষ হয়ে যায়। কিন্তু এখানে একটা জিনিস আমার ভালো লাগছিল, আপু এখানে বসে পিৎজা মেক করছিল আর পিৎজা মেকিং দেখছিলাম আর অপেক্ষা করছিলাম। অ্যান্ড অনেকক্ষণ পরে আমাদের খাবার চলে আসে। যেহেতু ডমিনোজের পিৎজাটার জন্যই বেস্ট, তো প্রথম আমি পিৎজাটাই ট্রাই করলাম, কিন্তু টু বি ভেরি অনেস্ট মুখে দেওয়ার সাথে সাথে আমার মনে হলো যে একদম মানি লস। মানে আমার কাছে পার্সোনালি একদমই ভালো লাগেনি। এমনিও আমি পিৎজা লাভার না, আমি আগেই বারবার বলছি, কিন্তু তারপরেও এটা একদমই আমার ভালো লাগেনি। অ্যান্ড তারপরে আমি ওদের বারবিকিউ স্পাইসি চিকেনটা ট্রাই করি, অ্যান্ড এটা মোটামুটি ভালোই লেগেছে, একদম খারাপ না। আসলে আমি এমন একটা মানুষ, আমি এর জন্য নতুন কোথাও কোনো কিছু ট্রাই করতে চাই না, কারণ আমার যেখানে ভালো লাগে ওই জায়গায় আমি 100 বার চাই, কারণ আমি কনফিউজড থাকি আমার টেস্ট অনুযায়ী। সব রেস্টুরেন্টে, সব অনেক নাম করা রেস্টুরেন্টেও আমার খেতে ভালো লাগে না। তো আমার শুধু আফসোস হচ্ছিল যে ইস কেন আসলাম এখানে। যেহেতু টাকা দিয়ে কিনেছি, ফেলে তো আর দিতে পারি না, কোনো রকম খেয়েছি আর কি। আর খেয়েছি আর আমার জামাইকে এক গাদা কথা শোনাচ্ছিলাম। আমি জানি না ও কেন জানে, যেখানেই বলে চলো এটা মনে হয় ভালো হবে, এটা মনে হয় ভালো হবে, সেইটাই ভালো হয় না। আমি জানি না এটা কি শুধু আমার জামাইয়ের বেলায় হয় নাকি আপনাদের বেলায় হয়।